গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি স্বপ্না চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন বাজে দুপুর 12টা। তো এখন আমি পড়িয়ে আসলাম। আজকে আমার পরপর একটা দুটো পড়ানো নেই, কেননা হলো স্টুডেন্টরা বাড়ি নেই। আমার স্টুডেন্টরা বেশ মাঝে মাঝে ঘুরতে যায়, আমারও ছুটি হয়ে যায় জানো তো এই ফাঁকে। তো যাই হোক, আমার স্টুডেন্টরা গেছে দীঘা, তোমরা তো বলেইছি আগে। আর একটা স্টুডেন্টের বাড়িতে গেস্ট এসেছে, তো আজকে পড়বে না। তো চলো, তার জন্য আজকে আমার ছুটি আছে, তাই এখন আমি চলে এসেছি। আর তোমরা তো জানোই যে আমার বিয়ের 1 বছর পূর্ণ হয়ে গেছে, তো আমি আমার লেজুটা কাটতে পারি। তো আমি আমার চুলটা কাটবো আজকে একটু, কোনো পার্লার থেকে না, কাটবো আমি আমার মার কাছ থেকে। ছোটবেলাতে মাই চুল কেটে দিত। যখন একদম ছোট ছিলাম তখন একটা নাপিত কাকু আসতো, কাকু না দাদু, নাপিত দাদু আসতো। ওই দাদুরটার নাম জিতেন, তাই আমরা সবাই ওই দাদুকে জিতেন দাদু বলতাম। ওই জিতেন দাদুর কাছ থেকে চুল কাটতাম। আর তারপরে বড় হওয়ার পর থেকে মাই চুল কেটে দিত। তারপরে যখন নিজে সবকিছু বুঝতে শিখেছি, যেতাম পার্লারে। আবার আমি পুরোনো যুগে ফিরে আসছি না, কিন্তু যেহেতু এখন নেহাত পার্লারে গেলেই প্রচুর টাকা নেবে এখন চুলমুল কাটাতে। পুজোর আগে পার্লারে গিয়ে চুল কাটাবো। এখন আর চুল কাটাবো না, এখন নর্মাল মার কাছ থেকে একটু চুলের আগাটা একটুখানি ঠিক করে নিই। দেখো আমার চুলের আগাটার কি দশা বাবা। তো এই চুলের আগাটা কাটবো। তো চলো, ভিডিওটা এখান থেকে শুরু করলাম, তো দেখতে থাকো। তো বন্ধুরা, সবার আগে যে কাজটা আমি করবো সেটা হলো, আমার চুলে বেনি করা আছে, তো বেনিটাকে খুলে নিয়ে চুলটা আমি ভালো করে আঁচড়ে নেব। মা বলে যে ভালো করে চুলটা আঁচড়ে নেওয়ার পর তারপরে আর কি চুলটা কাটবো। তো চলো আগে বেনিটা খুলে নিই ঝটপট করে। এই যে আমার মাও চলে এসেছে। মা, ও মামা, কাঁচি বের করেছো? কাঁচি আছে? আর আমাদের বাড়িতে কাঁচি আছে, বাট আমার বাবার মাল কাটার কাঁচি। তো তাড়াতাড়ি করে চুলটা কেটে নিই, বাবা আসলে যদি দেখে না যে বাবার মাল কাটার কাঁচি দিয়ে আমি চুল কাটছি, তাহলে বকা দেবে। বকা দেয় বলতে বলে ধান নষ্ট হয়ে যাবে, ওইটুকু চুল কাটলে নাকি বাবার কাঁচির ধান নষ্ট হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করে আমি মাথাটা আছড়ে নিই। তো বন্ধুরা, এখানে চলে এসেছি আমরা এসেছি রান্নাঘরের বাইরে। তো এখানে আমরা চুলটা কাটবো। তো মা এখানে দেখতেই পাচ্ছ চুল কেটে দিচ্ছে। আর যখন পার্লার ছিল না, কিছু ছিল না, তখন আগেকার মানুষেরা কিন্তু এরকম তার মাই কেটে দিত চুল, আর যত্ন তার মাই করতো। তাই মায়ের কেটে দেওয়াটা কখনোই চুল ক্ষতি হয় না, সবসময় ভালোই হয়, এটা আমি মনে করি। তার জন্য আমি এটা বাড়িতে এখন কেটে নিলাম আপাতত। তো পরে যখন ডিজাইন করে কাটার ইচ্ছা হবে তখন আমি পার্লার থেকে কেটে নেব। এখন আমার নর্মাল কাটার ইচ্ছা হয়েছে, তার জন্য মার কাছ থেকে এরকমভাবে কেটে নিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার মা চুল কেটে দিচ্ছে এখানে। যাই হোক, ভালোই কেটেছে, আমার নিজেরও পরে পছন্দ হয়েছে। চুল কাটাটা নর্মাল যেইটুকু কাটার দরকার ছিল সেইটুকুই মা কেটে বাদ দিয়ে দিয়েছে। তো চলো তোমাদেরকে দেখায় কতটুকু কাটা হলো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে কতটা চুল রয়েছে। আর এখানে মা এখনো ট্রিমিং করছে, আমি তো খেয়ালই নেই যে মা এদিকে যে ওরকম কাটছে, আর আমি তোমাদের সাথে এদিক ওদিক ফেরাফেরি করছে, এদিকে মা আমার মতো চুল কাটছে। তো এই দেখো এতটা চুল কাটা হয়েছে। তো আমার চুল কাটা হয়ে গেছে, এই দেখো চট জলদি। আর এই যে ঝাড়ু, এটা আমি ভাবছি যে আমার মুখে ব্রাশ বানিয়ে নেবো। তো চলো, এই দেখো এতখানি চুল, কত শ্যাম্পু সাবান লাগিয়ে লাগিয়ে চুলটাকে আজকে কেটে বাদ দিয়ে দিলাম। চলে যাবি, যা, কি আর করব না, এটা পরে বাইরে ফেলে দেবো। তো কেমন লাগলো বলো আমার চুল কাটাটা? আমার মা কেমন চুল কাটলো? কেউ কাটবা আমার মার কাছে? দেখেছো চুলের আগাটা দেখো একটু কি হয়ে রয়েছিল বাবা, একদম বাজে হয়েছিল, একেবারে বাজে হয়ে গেছিল চুলের আগাটা, চারিদিকে পুরো ফেটেও গেছিল চুলগুলো। থাকে না কি, তাই চুলের খুব যত্ন না করলে চুল থাকে না, তাই এই দশা হয়েছে আমার। তো চলো, মা এখনো পেছন থেকে কখন যে ট্রিম করছে চুলটাকে। যাই হোক, চলো পরে আসছি। হ্যাঁ, খুব সুন্দর লাগছে এটা, জানো তো। তো চলো, একদম পুরো সেই ব্রাশের মতো। চলো তোমার সাথে পরে দেখা হচ্ছে। হ্যাঁ, আমার চুল কাটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু অলমোস্ট। তো চলো।
গুড ইভিনিং। সো আমি আবার চলে এসেছি তোমাদের সামনে। আমার সব পড়ানো শেষ হয়ে গেছে। আর জানো এখন কটা বাজে? এখন বাজে মাত্র 7টা। আর আজকে আমার খুব তাড়াতাড়ি পড়ানো হয়ে গেছে, তাই বাড়ি চলে এসেছি। আর আজকে তো পড়ানো থাকে, বাট আমার স্টুডেন্টের তো বললামই, যাই হোক গেস্ট এসেছে তাই পড়বে না আজকে। তো আমি এখন ফ্রি। আর আজকে আমি ব্লগটা এখান থেকে আবার কন্টিনিউ করছি। সকালবেলা স্টপ হয়ে গেছিলাম। তোমরা তো জানোই আমি চুল কেটেছিলাম, এই দেখো চুলের আগা আমার। তারপর আমি নিজে নিজে কেটেছি, দেখো নিজে নিজে ভাবলাম, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। কাটাটা একা একাই কেটে নিলাম। কম বেশি সবাই জানো লেয়ার কাটতে সামনের, তাই আমি এটা একা একাই কেটে নিয়েছি। কেননা সামনে একটু কেমন ফাঁকা ফাঁকা লাগছিল, তো তাই ভাবলাম চলো কেটে নিই। আর চুলটা কেটে আমাকে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমরা যদি কেউ যদি না জেনে থাকো যে কিভাবে সামনে স্টেপ কাটতে হয় নিজে একা একা, আমাকে বলো, আমি তোমাদেরকে আবার করে দেখিয়ে দেবো, ঠিক আছে? মানে চুলটা কেটে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কিভাবে তোমাদের সামনে স্টেপ কাটতে হয়। আমি নিজে একা একা চুল কাটতে পারি, কিন্তু জানো পেছন সামনে আমি নিজে একা একা আর কি করে নিতে পারি। বাট তোমরা যদি দেখতে চাও যে সামনেরটা, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো খুনে অন্য একদিন। তো চলো, এখন আমার কাজ কি? কোনো কাজ নেই। আর খুব বোর হব, কেননা মা গেছে মামার বাড়িতে, আমার কাজিন গেছে ওর কাজে, আমার হাজবেন্ড বাড়ি নেই, আমার দাদা বাড়ি নেই, শুধু বাড়ি আছি আমি, ঠাম্মা আর ল্যাসি। ঠাম্মা রান্না করছে আর আমাদের ল্যাসি ঘুমো ঘুমো করছে, আর আমি এই যে বসে আছি ওয়েট করছি। একটা ফোন কল আসবে, একটা জরুরি কাজ আছে, কাজটা করতে যাব, সেটা তোমাদের সাথে শেয়ার করা হবে না। তো একটা ফোন কলের জন্য ওয়েট করছি, তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করে নিই, তাই শেয়ার করলাম। আর এখন সন্ধে তো বললামই 7টা বাজে, তো একটু কিছু খেতে ইচ্ছে করছে। সারাদিনই আমার খেতে ইচ্ছে করে একটু কিছু, তো তাই গেলি। তো এই যে আমার আমান বাদাম, তো ভাবলাম চলো দুটো আমান বাদাম খাওয়া যাক। কেননা সন্ধ্যাবেলা আমি চা বিস্কুট খাই স্টুডেন্টের বাড়িতে। আজকে যেহেতু পড়ানো নেই, তাই আমার খাওয়া নেই চা বিস্কিট, তাই আমি দুটো আমান বাদামই খাই। বেশি খাবো না, দুটোই খাবো। তো আমি আমন্ড বাদাম খেলে, আমার সোনাও আমন্ড বাদাম খাবে। ঘুমাচ্ছিল বললাম না, এই দেখো বসে পড়েছে কৌটোর শব্দ শুনে। তো চলো ওকেও দিই, ও খুব পছন্দ করে খেতে। একটা মুখে নিয়েছে, এই যে আর ও বসে বসে আস্তে আস্তে খাবে। এই যে দেখেছো ওর খাওয়াটা? না না, তোকেও দিয়ে দিলাম। চলো ব্লগটা দেখতে থাকো। আর ব্লগটা দেখতে থাকার আগে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। বিছানা তো জানোই, বাবা ঘুমাচ্ছিল, উঠে গেছে, তাই মা নেই, বিছানা পড়ে আছে। আমি গুছাবো কি, বাবা গুছালে রাগ করবে, আবার এসে টাঙিয়ে শুতে চায় না, তো বিছানা করা থাকবে, এসে শুয়ে পড়বে, মা নেই তো, তার জন্য। তাও মশারির কোনাগুলো খুলে রাখবো। আর আরেকটা কথা, যে আমাদের যে বাড়িটা আছে, বাড়িটা কিনেছিল আমার শ্বশুর মশাই। তো বাড়িটা নিয়ে বলছিলামই তো তোমাদেরকে যে ভীষণ সমস্যা হচ্ছে, বাড়ির ওরা উঠছিল না, সমস্যা হচ্ছিল। তারপরে কিছুদিন পর ওরা গেল পালিয়ে, কেননা ওদের প্রচুর হয়তো দেনা ছিল, তো তার জন্য বাড়ির থেকেই বাড়ির জিনিসপত্র সমস্ত কিছু রেখে ওরা পালিয়ে চলে গেল। পালিয়ে তো গেলা, তো আমাদেরকে ফাঁসিয়ে দিয়ে চলে গেছিল। কেননা ওই যারা আর কি টাকা পয়সা পায়, তারা বাড়ির ওপর এসে সেই যাই হোক জোর জুলুম করছিল। তো এই নিয়ে সমস্যায় ছিলাম, প্রায় ঠিকই হয়ে যাচ্ছিল, প্রায় যে বাড়িটা হয়তো বিক্রি করে দেবে আমার হাজবেন্ড। তো তাই ভাবছিল যে এত সমস্যা, কেননা ওই বাড়িতে আমি একা থাকবো, এত সমস্যা নিয়ে আমি থাকতে পারবো না একা, তার জন্য বাড়িটা বিক্রি করে দেবে। তো আজকে আমার শ্বশুরমশাই ফোন করেছিল, ফোন করে বলল যে হ্যাঁ সমস্ত সমস্যা সমাধান হয়ে গেছে, তোরা এক কাজ করিস, কালকে গিয়ে বাড়িটা দেখে আসিস। আমি বাড়িটা দেখিনি, কালকে আমি যাব বাড়িটা দেখতে, তো তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব, তাই খুশি খুশি হচ্ছে মনেও।
কম বেশি যাই হোক, তাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে যাব যখন, কালকে আমি আমার হাজবেন্ড যাব, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার এই বাড়ির থেকে যাওয়ার পর আমার ওটা ফার্স্ট নিজের বাড়ি হবে। আমার হাজবেন্ডের বাড়ি মানে আমার বাড়ি, যাই হোক, মানে জীবনে প্রথম সময় এটা আমার বাবার বাড়ি। হ্যাঁ, বাবার বাড়ি মানে আমার বাড়ি, শ্বশুর বাড়ি মানেও নিজের বাড়ি হয়। তো আমার ওটা এখন আমার নিজের বাড়ি, তো আমার আরেকটা বাড়ি হয়ে গেল। তো চলো, কালকে কিন্তু তোমাদের ব্লগটা কিন্তু দেখতে একদম মিস করো না, কালকে শেয়ার করব। এত বেশি খুশি তো আমার, জানো তো, যে কোনো জিনিস আমি বিশাল মারাত্মক খুশি হয়ে যায়, যেই খুশি হয়ে যায় সেই কি হয় জানো, আমার যাওয়া ক্যান্সেল হয়ে যায়। তো আমি বেশি খুশি এক্সাইটেড হবো না, তোমরা শুধু পরের ব্লগটা দেখো, যে ঠাকুরের কাছে প্রার্থনা করার জন্য আমার কোনোভাবে ক্যান্সেল না হয়। আমি অনেক দিন ধরে বসে আছেন, আমি একটু দেখতে যাব, তাই বাড়িটা দেখতে যাবো বলতে বাড়িটা কোনো কিছু কমপ্লিট হয়নি। তোমাকে কালকের ব্লগেই বলবো সবকিছু বাড়িটার বিষয়ে, আজকে আর বেশি ওই বাড়িটার ব্লগ নিয়ে কথা বলবো না। কালকের ব্লগে সব পেয়ে যাবে তোমরা, বাড়ি দেখা সমেত সব, কি হবে না হবে, কতটা কি হয়ে আছে না হয়ে আছে, সব কালকে বলবো। আর এখানে দেখো আমার সোনাকে দেখতে পাচ্ছে, দেখো এইরকম ভাবে শুয়ে, ওই দেখো দেখেছো কিভাবে ও এইভাবে মশারিগুলো ছিঁড়বে, তোমার বাবা বকবে, এই সোনা মেয়েরা তোমার পিঠ ফাটিয়ে দাও, পিঠ ফাটিয়ে দাও, অসভ্য কুত্তা, অসভ্য। তো চলো ভিডিওটা দেখতে থাক। গেছিলাম তো আমার মিটে গেছে দরকার, যাই হোক এবার আমি বাড়ি চলে এসেছি, এখন বেজে গেছে রাত্রির 10:45। তো চলো আমি এখন রাত্রে ডিনারটা করব, তো চলো তোমাদের সাথে আবার ডিনারে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ আমি আমার ডিনার নিয়ে চলে এসেছি, আর আজকে ডিনারে আছে রুটি, মাছ আর আলু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা। তো চলো খেয়ে দিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা ডিনার কমপ্লিট করে, আমার তো জানোই প্রত্যেকদিন রাত্রে চুল বেঁধেই শুতে হয়, নাহলে খুব অস্বস্তি হয়, কেন জানি না ইদানিং খুব অভ্যাস হয়েছে যে আমি চুল না বেঁধে একদমই ঘুমোতে পারি না। তার জন্য এখানে আমি বেনি করতে বসে গেছি চুলে। আর আজকে চুল বাঁধার পরে একটু ক্লিপও লাগাতে হবে মনে হচ্ছে, যেহেতু সামনে এরকম ছোট ছোট করে চুল কেটেছি যেহেতু, তার জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার চুল বাঁধা অলমোস্ট কমপ্লিট হতেই চলেছে। আর আমার সব থেকে সমস্যা হয় দুই পাশের মাপটা না সমান থাকে না, মানে আর কি বেনিটা কতটা রাখবো, এক এক সময় মানে একটা লম্বা হয়ে যায়, একটাই দেখেছো এই প্রবলেমে আমার প্রত্যেক দিন ভুগতে হয়, একবারে কোনোদিনও ঠিক হয় না, বারবার করে খুলতে হয় আর ঠিক করতে হয়। তার জন্য এই জিনিসটা আমার সব থেকে বেশি বিরক্ত লেগে যায়। আর তার মধ্যে অনেক দিন পর কেটেছি সামনে চুল, তো এতদিন ভুলে গেছিলাম যে সামনে চুল কাটা জ্বালা যন্ত্রণাটা কি। 14 বার করে চোখের মধ্যে এসে পড়ে, শখের জন্য তো কাটি, বাট এই যে 14 বার চোখের মধ্যে এসে পড়ে, যেটা আমার সব থেকে বিরক্ত লাগে। ওর জন্য এটা আবার ক্লিপ দিয়ে আটকানোর কথা ভাবছি,
কেন রাত্রেবেলা চোখে মুখে এসে পড়লে আমি ভীষণ বিরক্ত ফিল করি, ঘুমটা আমার মানে আর কি সুড়সুড়ি লেগে নষ্ট হয়ে যায়। সত্যি কথা বলতে আমার আসলে মুখে চোখে আসলে আমার সুড়সুড়ি লাগে, ওর জন্য আর কি আমি চুলটা আবার আটকে নেব। তো এরপরে আর আমার কোনো কাজই নেই, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা আমার চুল তো বাঁধা হয়ে গেছে, তোমরা দেখতেই পারলে। আর এই জায়গাটা আর এই জায়গাগুলো বেরিয়ে যাবে মনে হচ্ছিল আগের থেকেই, তার জন্য আমি আগের থেকেই ক্লিপ দিয়ে ওটাকে আটকে দিলাম। আর আপাতত এখন আর কোনো কাজ নেই। আর একটা কাজ আছে, আমার হাজবেন্ডের জামা কাপড়গুলো আমি আজকে রাত্রে ভিজিয়ে রাখবো। এখন কালকে যেহেতু কাচবো তার জন্য আজকে আমি ভিজিয়ে রাখবো। তো এরপরে আমি এখন বাথরুমে যাব, মুখটা একটু ধোবো, জামা কাপড়গুলো ভেজাবো, ভিজিয়ে তারপরে আমি ওপরে চলে যাবো, গিয়ে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হয়ে যাচ্ছে তোমাদের সাথে নেক্সট দিন অন্য কোনো ব্লগের সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা। অ্যান্ড গুড নাইট, শুভরাত্রি, বাই। ভিডিও বন্ধ হচ্ছে না কেন জানি না।